নৃসিংহদেব আবির্ভূত হয়েছেন, হিরণ্যকশিপু বধ হয়ে গেছে। এখন সমস্ত দেবতারা ভগবান নৃসিংহদেব ক্রোধান্বিত। একের পর এক দেবতারা এসছেন তারা নৃসিংহদেবকে শান্ত করার জন্য, এমনকি লক্ষ্মী দেবীও। কিন্তু ভগবান শান্ত হননি। তিনি যেমন ক্রোধান্বিত ছিলেন সেই রকমই ছিলেন। শেষমেশ প্রহ্লাদ মহারাজকে আসতে হয়েছে। প্রহ্লাদের প্রার্থনায় ক্রোধ উপশম, ক্রোধ চলে গেছে। দেবতারা যখন এসছেন ভগবানের কাছে প্রার্থনা করছেন, তো ভগবান তার ক্রোধ যায়নি। কেন কি দেবতারা তাদের প্রার্থনায় স্বার্থপরতা ছিল। ভগবান বলছেন এখন তোমরা প্রার্থনা করছো, কিন্তু যখন প্রহ্লাদ দুঃখ পাচ্ছিল, কষ্ট পাচ্ছিল, না প্রতিবাদ করেছ না প্রতিকার করেছ, কোনোটিই করনি, আর এখন এসে আমার কাছে প্রার্থনা করছো। তো ভগবান ততটা গুরুত্ব সহকারে সেই প্রার্থনা নেননি। তার ক্রোধ তখনও ছিল প্রহ্লাদের প্রতি স্নেহবশত। কিন্তু যখন প্রহ্লাদ মহারাজ এসে প্রার্থনা করছেন, এসব প্রহ্লাদ মহারাজের প্রার্থনার শ্লোক, তখন ভগবান শান্ত হয়েছেন। তো ভগবান তার ভক্তকে ভালোবাসেন, কিন্তু ভগবানের ভালোবাসাটা অনেক সময় এক এক রকমভাবে এক একজনের প্রতি এক এক পরিস্থিতিতে রূপ পায়, প্রকাশ পায়। এখন এখানে প্রহ্লাদ মহারাজের যে দশা ছিল, শিল প্রভুপাদ লিখছেন যে প্রহ্লাদ মহারাজ যুগপৎ সুখী এবং অসুখী ছিলেন। তো অসুখী ছিলেন কেন? কেন অসুখী ছিলেন প্রহ্লাদ মহারাজ? কেউ বলবেন অসুখী? ধন্যবাদ। প্রহ্লাদ মহারাজ অসুখী ছিলেন না যে ওনার পিতা ওনাকে অত্যাচার করছিল, এটার জন্য প্রহ্লাদ মহারাজ অসুখী। এটা শুনলে মনে হতে পারে এরকম যুগপৎ সুখী এবং অসুখী। প্রথমত সুখী কেন ছিল? সারা জীবন তো কষ্ট পেয়েছে, সারা জীবন বলতে যতদিন নৃসিংহদেব আসেনি। আর অসুখী ছিল এটা বোঝা যায় হিরণ্যকশিপুর অত্যাচারের কারণে। কিন্তু এই দুটো ধারণাই ভুল। প্রহ্লাদ মহারাজ না সুখী ছিলেন যে এখন নৃসিংহদেব বাঁচিয়েছেন, আর না প্রহ্লাদ মহারাজ দুঃখী ছিলেন যে হিরণ্যকশিপু অত্যাচার করত। এইটা নয় কারণ। প্রহ্লাদ মহারাজের সুখের কারণ কি? স্তদ্বীর্য গায়ন মহামৃত মগ্ন চিত্তই, যে আমি সমস্ত পরিস্থিতিতে আপনার আপনার হৃদয় মনোরঞ্জনকারী কৃষ্ণ কথার দ্বারা আমি পূর্ণরূপে আনন্দচিত্ত। তো প্রহ্লাদ মহারাজ যেই দশাতে ছিলেন, যেই পরিস্থিতিগুলো দিয়ে পার হয়েছেন, যদি একবার আমাদের জীবনে আমরা সেই পরিস্থিতি চিন্তা করি, তাহলে আমরা আমাদেরকে সংজ্ঞায় দিতে পারবো যে আমরা আসলে কোথায় আছি, কি করছি। অর্থাৎ অত্যন্ত যার সীমা, যার এর পরে আর কিছু হতে পারে না, এমন অত্যাচার প্রহ্লাদ মহারাজকে করা হয়েছে। কিন্তু প্রহ্লাদ মহারাজের স্থিতি আগে পরে একই রকম ছিল, তাই না?